শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে, আর নয় বলছে তারেক রহমান। এরপরেই জানাবো একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এরপরেই জানিয়ে দিব ভিপি নুরুল হক নূরের মন্তব্য, আমরা চাই না জেলাও সেই কদুই হোক। পরে জানিয়ে দিব প্রয়োজনে ৩১ দফার যোগ বিয়োগ বলছে আমির খসরু। এবং সর্বশেষ থাকবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ডক্টর জাহিদ হোসেনের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে, আর নয় বলছে তারেক রহমান। সংখ্যালঘু কার্ড অনেক খেলা হয়েছে, সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি। নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার জন্য যুগ যুগ ধরে এই পুরনো খেলার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নেতাকর্মীদের সমাবেশে লন্ডন থেকে লাইভে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, আমরা কেউ মসজিদে যাই, কেউ মন্দিরে বা প্যাগোডায় কিংবা গির্জায়, তেমনই কারো উৎসব ঈদ উল ফিতর, কারো দুর্গাপূজা বা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা, সেটাও আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্র আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, কারো আবার সমতলে। সব ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই, আমরা সবাই বাংলাদেশি। এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন, তারাও জনরোষ এড়িয়ে পালানোর সময় যে পাসপোর্ট ব্যবহার করেছে, সেখানেও তাকে এই বাংলাদেশি পরিচয়টি ব্যবহার করতে হয়েছে। দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ত্রাণমূল নেতাকর্মীদের সমাবেশে তিনি আরো বলেন, এই পরিচয় আমার আপনার যোগ্যতায় মূল্যায়নের সময় যেমন নিরপেক্ষভাবে ব্যবহার করতে হবে, ঠিক তেমনি আমাদের অপরাধের ক্ষেত্রেও থাকবে একই মাপকাঠি। তারেক রহমান বলেন, এদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আরেক ধর্ম অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে। বারবার প্রমাণ করছে এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছুই নেই। আমাদের সবারই এক ও অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। তিনি বলেন, শুধু কথায় নয়, কাজেও এটার প্রমাণ দিতেই হবে। যখনই প্রয়োজন তখনই দিতে হবে। প্রেসিডেন্ট জিয়ার দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপদগামীর হটকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে দল উপোসহীন, তিনি দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য নয়। সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে দল সেটার প্রমাণ রেখেছে বলেও জানান তিনি। একে একে মুক্তি পাচ্ছে ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। একে একে মুক্তি পাচ্ছেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীরা। এর মধ্যে 6 জন জামিনে মুক্তি পেয়েছে, যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে। এতে উদ্বিগ্ন অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সন্ত্রাসীরা ছাড়া পাওয়ায় অপরাধ বাড়বে, অবনতি হতে পারে আইন শৃঙ্খলার ব্যবস্থার। অবশ্য কারা কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনেই ছাড়া পাচ্ছে আসামিরা। 2001 সালের ডিসেম্বরে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে সে সময় সরকার তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস গত 13 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান। অর্ধ ডজন হত্যা মামলার এই আসামি আর দুদিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 36 মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসের। চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছে 9টি হত্যাসহ অন্তত 22 মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম। এর আগে একে একে জামিনে বেরিয়ে আসেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইমন, নাইম আহমেদ, টিটন, ফ্রিডম রাসু, পিচ্চি হেলালের মতো সন্ত্রাসীরা। জামিন পেয়ে লাপাত্তা কয়েকজন, যাদের বেশিরভাগের নামে ঝুলে আছে ইন্টারপোলের রেড নোটিশ। কারা কর্তৃপক্ষ বলছে, সব ধরনের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কারামুক্ত হচ্ছে এসব আসামি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, জামিন ছাড়া কেউ যেতে পারবে না। যারা যারা গিয়েছে সবাই সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই নিষ্ক্রিয় পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। দাগী সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তি পরিস্থিতি জটিল করে তুলতে পারে মনে করছে অপরাধ বিশ্লেষকরা। অপরাধ বিশ্লেষক ডক্টর হাফিজুর রহমান কার্জন বলেন, আমরা কিন্তু অনেকগুলো ঘটনা জানি যে উচ্চ
আদালত থেকে এসব অপরাধীরা হত্যা মামলায় আসামি হিসাবে জামিনে বেরিয়ে আসে আবার হত্যা করছে। এটা প্রযোজ্য যারা সাধারণ হত্যা মামলার আসামি, আর যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদের ক্ষেত্রে তো শুধুমাত্র হত্যা নয়, নানা ধরনের অপরাধ সিন্ডিকেটের মামলা রয়েছে। চাঁদাবাজির সাথে তারা জড়িত, তারপরও নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। তাতে করে তো দেশের যে আইনি সামগ্রিক শৃঙ্খলা পরিস্থিতি সেটারই অবনতি একটা আশঙ্কা আমরা করছি। শীর্ষ সন্ত্রাসীদের জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষেরও দায় আছে বলে মনে করেন আইনের এই অধ্যাপক। তবে এই বিষয়টি নিয়ে পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কেউ কথা বলতে রাজি নন। জেলাও সেই কদু বলছে ভিপিনুর। পুরনো রাজনৈতিক দলগুলোর শাসন ব্যবস্থা, কর্ম পরিস্থিতি জেলাও সেই কদু বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। লঙ্কায় যে যায় সেই বারণ হয় মন্তব্য করে তিনি বলেন, পুরনো রাজনৈতিক দলগুলো অতীত আমলনামা খুব একটা ভালো না। আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে। মাদারীপুরের শিবচর, পাঁচচর, গোলচত্বর বাস স্ট্যান্ড এলাকায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এই সময় নূর বলেন, আমরা চাই না জেলাও সে কদুই হোক, কোনো ফ্যাসিবাদ নয়। আমরা টেকসই গণতন্ত্র, ভোট ও নাগরিক অধিকার চাই। এই গণ অধিকার পরিষদ নেতার অভিযোগ, বিভিন্ন জায়গায় আগের যেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকেরা চাঁদা নিত, দখল করত, নিয়ন্ত্রণ করত, সেখানে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা একই কাজ শুরু করেছে। ডাকসুর সাবেক ভিপি বলেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের দুঃশাসন এতটাই বেড়ে গিয়েছে যে পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গুম, খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। পথসভায় গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা ও শিবচর উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়োজনে ৩১ দফা যোগবয়োগ, আমির খসরুর মন্তব্য। দেশ গঠনে বিএনপি তার চিন্তা ভাবনা যুগপৎ আন্দোলনের মাধ্যমে তুলে ধরবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৩১ দফার বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, তবে মানুষের চাওয়া অনুযায়ী প্রয়োজনে এতে সংযোজন, বিয়োজন ও জাতীয়করণ করা হবে। গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ওই বৈঠকে অংশ নেয় গণফ্রম, ন্যাপ ও বাংলাদেশ পিপলস পার্টি। প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে এই বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ আজাহারুল ইসলামের নেতৃত্বে 12 সংসদের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারির নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। শেষে বৈঠক হয় গণফ্রমের সঙ্গে। এতে সভাপতি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া লিয়াজো কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে খসরু সাংবাদিকদের বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনা তুলে ধরতে হবে, তবে এর জন্য জাতীয় ঐক্যর দরকার আছে মন্তব্য করে খসরু বলেন, দেশের অর্থনীতি যেভাবে ধ্বংস করা হয়েছে তা থেকে বের হতে হলে জাতীয় ঐক্য ছাড়া সম্ভব নয়। যুগপৎ আন্দোলনের লিয়াজো কমিটির প্রধান খসরু বলেন, গণ অভ্যুত্থানের পর পোশাক শিল্প সহ বিভিন্ন জায়গা বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে আছে অপরাজিত শক্তি। গণফ্রমের সভাপতি মোস্তফা মহসিন মিন্টু বলেন, দেশের অর্থনীতি ও স্বাধীনতা ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপির ঘোষিত ৩১ দফা উল্লেখযোগ্য রূপরেখার দিক হল অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, সংসদে উচ্চকক্ষ বৈশিষ্ট্য আইনসভা পরিবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল, বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, সাংবিধানিক অনুযায়ী ন্যায়পাল নিয়োগ, 1.5 দশকে গুম খুনের বিচার, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় ও জাতীয় সংখ্যালঘুদের ঘরবাড়ির সুরক্ষা, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত না করা, মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন, যুক্তরাজ্যের আদলে সর্বজনীন স্বাস্থ্য নীতি প্রণয়ন, সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, পাশের দেশ বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বোঝা যায় কিভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসতে হবে। রাজধানীর নয়াপল্টনে বর্ণার্থদের জন্য বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের কাছ থেকে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, ছাত্র জনতার আন্দোলনে পরাজিত শক্তির লোকেরা বসে নেই, তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টর এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো তাদের ব্যাপারে ব্যবস্থা নিন। বর্ণার্থদের জন্য বিএনপি ত্রাণ সহায়তা কার্যক্রম তুলে ধরে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় 14 দিন ধরে বন্যা দুর্গতদের মাঝে আমরা ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 14 কোটি টাকার আর্থিক মূল্যের ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, গৃহবধূ, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, প্রবাসী ভাইবোন সহ অসংখ্য মানুষ আমাদের ত্রাণ তহবিলে সহায়তা হয়েছে। আমরা আগামী কিছুদিনের মধ্যেই বন্যা কবলিতদের পুনর্বাসন সহায়তা করার ব্যবস্থা করব। দলের পক্ষ থেকে তাদের বাড়িঘর নির্মাণ, কৃষিকাজ, বীজ সরবরাহ সহ বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করব। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় রোগবালাই ছড়িয়ে পড়েছে, সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন সহ আমাদের চিকিৎসকরা।